সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট। আবার নতুন করে নিয়োগ শুরু হলো আরপিএফ 2026-এর নতুন নিয়োগ, যেখানে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে শূন্যপদ কিন্তু 5500 টোটাল ভ্যাকেন্সি। তো অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলা আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখে নাও কি বলেছে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 সালের জন্য নতুন ভ্যাকেন্সি চলে এসেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর এসআই এবং কনস্টেবল দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5500 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। আর এখানে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। সারা ভারত থেকে মেল ফিমেল ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। খুবই একটা কিন্তু সম্মানীয় একদম পাওয়ারফুল চাকরি, ঠিক আছে। তো তোমার দেখে নাও এবারে স্যালারি। এখানে স্যালারিটাও কিন্তু অনেক বেশি থাকে। দেখে নাও স্যালারি হচ্ছে কি 21,700 থেকে 35,500 স্টার্টিংয়ে তোমরা স্যালারি পেয়ে যাবে। এবারে চলে আসি বয়স কত লাগছে। এজ লিমিট বা বয়স কিন্তু এখানে 18 বছর ন্যূনতম এবং ম্যাক্সিমাম কিন্তু 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এসসি এসটি ওবিসি কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তোমরা জানো রেলওয়ের কিন্তু জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং 500 টাকার মধ্যে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা এক্সামে বসবে। এবারে এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং এই 250 টাকার মধ্যে টোটালি তোমরা রিফান্ড পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে। এবারে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সিলেকশন প্রসেস। তোমাদের নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রথমে কিন্তু সিবিটি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট হবে। তোমাদের দুটো স্টেজ, ঠিক আছে, একটা সিবিটি এক্সাম, একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এবারে দেখে নাও এক্সাম প্যাটার্ন, তোমাদের সেই পরীক্ষার সিলেবাসটা কীরকম হবে। সিবিটি এক্সামটা হবে সেখানে তোমাদের সিলেবাস কী থাকবে। এখানে কিন্তু তোমাদের 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের একটা পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি প্রশ্ন 50 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক থাকবে 35টি প্রশ্ন 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 35টি প্রশ্ন 35 নাম্বার, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে কিন্তু সব থেকে বেশি থাকছে, সেখানে তোমার বেশি জোর দিতে হবে। এবারে চলে আসি, টোটাল কিন্তু 120টি প্রশ্ন 120 নাম্বার, ওকে। তো সিবিটি এক্সামের পর এবারে তোমার ফিজিক্যাল টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ঠিক আছে, যেখানে শারীরিক তোমার কিন্তু হাইট এবং চেস্ট মাপা হবে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র হাইট। এবারে হাইটটা দেখে নাও, হাইট কি প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে হাইট হচ্ছে তোমার জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 165 সেমি হতে হবে, মহিলাদের 157 সেমি হাইট হতে হবে, এসসি এসটিদের ক্ষেত্রে 60 সেমি হতে হবে হাইট, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 152 সেমি হাইট হতে হবে। এবারে হিল এরিয়াস গারোয়ালিস গোর্খাস 163 সেমি হতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 155 সেমি হাইট হতে হবে। এবারে চলে আসি চেস্ট ফর অনলি ফর মেল, শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এটা নাপা হয় না। শুধুমাত্র ক্যাটাগরি জেনারেল কি হচ্ছে, জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 80 সেমি কিন্তু নর্মাল হতে হবে এবং 5 সেমি ফোলাতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 76.2 সেমি হতে হবে এবং 5 সেমি কিন্তু ফোলাতে হবে। এবারে যদি বলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তাহলে রানটা আগে দেখে নেবো, ঠিক আছে। রান কত হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে ফর মেল 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। লং জাম্পটা দেখে নাও, লং জাম্প হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে 14 ফিট, ঠিক আছে, লং জাম্প 14 ফিট 2 চান্সের মধ্যে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 9 ফিট 2 চান্সের মধ্যে কভার করতে হবে। এবারে হাই জাম্প দেখে নাও, হাই জাম্পটা কীরকম করতে হবে। হাই জাম্প হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে 4 ফিট হাই জাম্প 2 চান্সের মধ্যে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 3 ফিট হাই জাম্প, ঠিক আছে, উচ্চতা, যেখানে 2 চান্সের মধ্যে কভার করতে হবে। এবারে চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আরপিএফ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আরপিএফ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে হবে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এবং তুমি সাব ইন্সপেক্টর যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করো, কারণ তোমাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের মার্চ থেকে শুরু হবে, ঠিক আছে। তোমাদের মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারণ তোমাদের এই মুহূর্তে তোমাদের রেলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে কি
2 মার্চ 2 মার্চ তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হবে এবং মার্চের মাঝামাঝি নাগাদ কিন্তু তোমাদের সেই আরপিএফ এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা পুরনো আছো তারা তো অবশ্যই জানতে পেয়ে যাবে, কারণ তোমাদের ফর্ম ফিল আপ যেদিন নোটিফিকেশন আসবে আমি অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে আরপিএফ এর ফর্ম ফিল আপ চলে এসছে, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ বেশি কিন্তু সময় তোমরা পাবে না, 5 থেকে 6 মাস হাতে সময় পাবে, তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের পর থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।